হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যে সকল বন্ধুরা নতুন করে জামা পাখি পালন করছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের বিষয়টি হচ্ছে জামা পাখি পালন। তো এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি কিভাবে আপনারা জামা পাখিকে পালন করবেন এবং এদেরকে কি খাবার দেবেন, কোন খাঁচার মধ্যে রাখবেন এবং খাঁচার মধ্যে কি কি উপকরণ দিতে হবে। আর এছাড়া এদের ব্রিডিং সম্পর্কেও আলোচনা করেছি। আর তাছাড়া আলোচনা করেছি যে একজোড়া জামা পাখি পালন করতে প্রতি মাসে কত টাকা খরচ হতে পারে। তো ভিডিও আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান। ভিডিওটি ভালো থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলের নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, জামা পাখি পালন সম্পর্কে আজ আপনাদের কাছে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব জামা পাখি কীভাবে পালন করতে হয়, কেমন খাঁচায় রাখবেন, কি খাওয়াবেন, খাঁচার মধ্যে কি কি থাকা প্রয়োজন, এদের ব্রিডিং সম্পর্কে, একজোড়া পাখি পালন করতে কত টাকা খরচ হয় তা আজ আপনাদের কাছে তুলে ধরব। তো জামা পাখি সাধারণত চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এদের আদি বাসস্থান হলো মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে, তবে আমাদের দেশে এদের খাঁচায় পালন করা হয়ে থাকে। এই পাখি প্রধান খাদ্য হলো ধান, সেই কারণে বিভিন্ন দেশে এদের রাইস বার্ড নামে পরিচিত। এই পাখি সাধারণত 4টি রঙের দেখতে পাওয়া যায়: সাদা জাভা, কালো জাভা, ফন্ট জাভা এবং সিলভার জাভা। সাদা জাভা এবং ফন্ট জাভা এই দুই রঙের জাভাই রেড আইয়ের দেখা মেলে। এবার বলি, জাভা পাখি 8 মাসে অ্যাডাল্ট হয় এবং এদের ফুল কালার আসতে সময় লাগে 6 মাসে। 6 মাস আগে এদের মেল ফিমেল চেনা খুবই কঠিন। 6 মাস পর এদের ঠোঁটের রং এবং চোখের আইরিং দেখে তবেই এদের মেল ফিমেল নির্ধারণ করা যায়। পুরুষদের ক্ষেত্রে ঠোঁটের রং ডিপ লাল বর্ণের এবং মহিলা যে পাখি আছে তার ঠোঁটের রং হালকা লাল বর্ণের হয়ে থাকে। সাধারণত 8 মাস বয়সে এদের ব্রিডিংয়ে বসানো হয়, তবে 10 মাস বয়স হলে আরও ভালো। অল্প বয়সে ব্রিডিংয়ে বসালে এদের এগ বাইন্ডিংয়ের প্রবলেম এবং বাচ্চা মারা যাওয়ার চান্স থাকে। তাই 8 থেকে 10 মাস বয়স হলে ব্রিডিংয়ে বসানো আবশ্যক। এক পেয়ার জাভা পাখির খাঁচায় পালন করতে খাঁচার মাপ হওয়া দরকার 1.5 ফুট চওড়া, 1.5 ফুট উচ্চতা এবং 2 ফুট গভীরতা। 1.5 ফুট 2 ফুট। খাঁচার মধ্যে কাঠের লাঠি বা গাছের শুকনো শক্ত ডাল দিয়ে বসার ডার করতে হবে। বসার ডার হিসাবে গাছের ডাল ছাড়া অন্য কোনো প্লাস্টিকের বা লোহার রড ব্যবহার করবেন না। তার কারণ হলো, জাভা পাখি বসার ডারের উপর দাঁড়িয়ে যখন মিটিং করে, গাছের ডাল থাকলে পা স্লিপ করে না। কিন্তু যদি প্লাস্টিকের কোনো পাইপ ব্যবহার করে থাকেন তাহলে পা স্লিপ খেয়ে যাবে এবং ব্রিডিংয়ে ক্ষতি হতে পারে। তাই গাছের ডাল ব্যবহার করাটি আবশ্যক। জাভা পাখি নেক্সট বক্স হিসাবে হাঁড়ি ব্যবহার করাটি ভালো। তার কারণ হলো, জাভা পাখি হাঁড়ি বেশি পছন্দ করে থাকে, তবে ব্রিডিং বক্সেও কেউ কেউ ব্যবহার করে থাকে। কাঠের ব্রিডিং বক্স জাভা পাখি ব্রিডিং করতে পারে। কাঠের ব্রিডিং বক্স ব্যবহার করলে খরচ একটু বেশি হয়ে যাবে, তবে মাটির হাঁড়ি ব্যবহার করলে 30 টাকা থেকে 35 টাকার মধ্যে হয়ে যাবে। এবার চলে আসি নেস্টিং মেটেরিয়াল নিয়ে আলোচনায়। নেস্টিং মেটেরিয়াল হিসাবে নারকেলের ছোবড়া, শুকনো ঘাস, ধানের খড় ও খেজুর পাতার ছাউ প্রভৃতি ব্যবহার করতে পারেন। এই সমস্ত উপকরণ আপনারা মাটির হাঁড়ির মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। আবার হাঁড়ির মধ্যে না দিয়ে খাঁচার মধ্যে উপকরণগুলি দিয়ে ফাঁকা হাঁড়ি খাঁচায় আটকে দিতে পারেন।
ফাঁকা হাঁড়ি দিলে জাবা পাখিরা এই সমস্ত শুকনো ঘাস, নারকেল ছোবড়া, খড় প্রভৃতি মুখে করে নিয়ে নিজেদের মতো নিজেরা বাসা বানিয়ে নেয়। আর আমরা যদি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিই, তাহলে পাখিদের অত কষ্ট করতে লাগে না। আমরা যেইটাই হাঁড়ির মধ্যে দিয়ে দিই, পাখিরা সেইটা হাঁড়ির মধ্যে ঢুকে ওই নেস্টিং মেটেরিয়াল নিয়ে ঠিকমতো বাসা বানিয়ে নেয়। ফলে পাখিরা মেটিংয়ের সময় বেশি দিতে পারে। এবং আমরা হাঁড়ির মধ্যে নেস্টিং মেটেরিয়াল দিলে পাখিরা পছন্দ না হলেও ওরা ঠোঁটে করে নিয়ে হাঁড়ি থেকে বের করে নিচে ফেলে দেয়। ওরা ওদের সময় মতো নিজেরা নেস্টিং করে নেয়। এবার চলে আসি খাবারের কথায়। জাবা পাখি খাবার হিসাবে সিড মিক্সের বেশি পরিমাণটি ধান দিতে হবে। তারপরে বড় কাগনি দানা বেশি দিতে হবে এবং ব্ল্যাক সিড, রেড মিলেট, হোয়াইট মিলেট, ক্যানারি সিড এইগুলো সব অল্প অল্প পরিমাণে দিয়ে মিক্স সিড বানিয়ে নিতে হবে। অর্থাৎ জাবা পাখি যেহেতু এরা ধান বেশি পছন্দ করে, এদের যেহেতু রাইস বার্ড বলা হয়, এরা ধান যেহেতু পছন্দ করে থাকে, তাই ধানের পরিমাণটি সিড মিক্সের মধ্যে বেশি দিতে হবে। তারপরে যেটি দিতে হবে সেটি হচ্ছে বড় কাগনি দানা। ঠিক আছে, তো বড় কাগনি দানার মধ্যে আমাদের এখানে যেরকম অন্ধ দানা বলা হয়, রিল্যাক্সের বড় দানা বলা হয় বড় কাগনি দানা, তো এটা দিতে হবে। আর তার সঙ্গে দিতে হবে ক্যানারি সিড, রেড মিলেট, হোয়াইট মিলেট, ব্ল্যাক সিড, এইগুলোর পরিমাণগুলো একদম অল্প অল্প করে দিতে হবে। তবে গরমকালের ক্ষেত্রে এই সমস্ত তৈলাক্ত বীজগুলো না দেওয়াটাই ভালো। আর গরমকাল ছাড়া অন্যান্য সময় এইগুলো দিতে পারেন। আর শীতকালের সময় এই তৈলাক্ত দানাগুলির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে আপনারা নিজেরা ঘরে বানিয়ে নিতে পারেন, এতে খরচা কম হবে। আর তবে যদি হাতে না সময় থাকে, তাহলে আপনারা পাখির দোকান থেকে সিড মিক্স, রেডিমেড সিড মিক্স পাওয়া যায়, আপনারা কিনে পাখিদের প্রোভাইড করতে পারেন। তবে একটু খরচাটা একটু বেশি হয়ে পড়বে। তারপর বলি, সফট ফুড প্রতিদিন দিতে হবে, তবে বর্ষাকালের সময় বুঝে এদের দিতে হবে সফট ফুড। এছাড়া এগ ফুড সপ্তাহে 2 বার দিলে ভালো। এবার আসি ব্রিডিং নিয়ে আলোচনায়। জাবা পাখি সারা বছরই ব্রিড করে থাকে, তবে গ্রীষ্মকালে এদের রেস্ট দেওয়াটা ভালো। আর বছরে 2 থেকে 3 বার ব্রিডিং নেওয়া ভালো, অর্থাৎ 2 থেকে 3 বার এদের ডিম বাচ্চা করানো ভালো। তাতে কি হয়, তাতে পাখির হেলথ এবং গ্রোথ ভালো হয়। তবে অনেকেই 4 থেকে 5 বার ব্রিড নিয়ে থাকে। পাখি থেকে বেশি ব্রিড নিলে আপনাদের লাভ হবে ঠিকই, কিন্তু ওই জোড়া পাখিটি শরীর দুর্বল হয়ে পড়বে, অনেক সময় পাখি মারা যেতেও পারে। এরা মেটিং করার 10 থেকে 12 দিনের মধ্যে পেটে ডিম চলে আসে। তারপর এরা এক এক করে সব ডিম দেওয়ার পর তা দিতে বসে, কারণ এরা সাধারণত 6 থেকে 7টি ডিম দিয়ে থাকে। প্রথম যে ডিম পেড়েছে সেই ডিম থেকে তা দিলে প্রথম বাচ্চাটি অনেক বড় হয়ে যাবে এবং শেষের বাচ্চাটি অনেক ছোট হয়ে যাবে। তাই ফিমেল পাখিটির বাচ্চাগুলির বয়স একরকম হওয়ার জন্য সব ডিম পাড়ার পর ডিমে তা দিয়ে থাকে। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় নেয় 17 থেকে 18 দিন। তারপর ছোট বাচ্চাকে মা পাখি খাওয়ায়। বাচ্চা কিছুটা বড় হয়ে গেলে বাবা মা দুজন মিলেই খাওয়ায়। এই বাচ্চাগুলি 1 মাস বয়স হলে উঠতে শেখে এবং নিজেরা খেতে শেখে। নিজেরা খেতে শিখে গেলে এদেরকে মা বাবার কাছ থেকে আলাদা করে অন্য একটি খাঁচায় পালন করতে হবে। তারপর মেল ফিমেল পাখিগুলিকে কিছুদিন রেস্ট দিয়ে মাল্টিভিটামিনের কোর্স করে আবার ব্রিডিংয়ে বসিয়ে দিতে হবে। এবার আসি জাবা পাখিকে সিড মিক্স, সফট ফুড, এগ ফুড ছাড়া আর কি কি খাওয়াবেন। এদের সপ্তাহে 4 থেকে 5 দিন সবুজ শাকসবজি, ফল দিতে হবে। শাকসবজির মধ্যে এরা পালং শাক, কলমি শাক, নোটে শাক, সজনে পাতা, দুলবা ঘাস, তুলসী পাতা,
নিম পাতা এইসব খেয়ে থাকে। সবজি হিসাবে মিষ্টি কুমড়ো, গাজর, বরবটি, বিনস কড়াই প্রভৃতি খেয়ে থাকে। আর ফল হিসাবে আপেল, তরমুজ, পাকা পেঁপে, শসা প্রভৃতি খেয়ে থাকে। তবে ফল দেওয়ার আগে ফলের যে দানা থাকে তা বের করে পাখিদের দিতে হবে, কারণ দানা হচ্ছে পাখিরা খেয়ে ফেললে সমস্যা হতে পারে। জাভা পাখি শীতকালে যাতে ঠান্ডা না লাগে সেদিকে আমাদের নজর দিতে হবে। আর এবং ওই একইভাবে গরমকালে যাতে পাখির গরম না লাগে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার বলি, একজোড়া জাভা পাখি পালন করলে আমাদের কত টাকা খরচ হতে পারে। জাভা পাখি 1 মাসের সিড মিক্স হিসাবে আমরা যদি ধরি 600 গ্রাম, যদি এরা 1 মাসে খেয়ে থাকে 600 থেকে 700 গ্রাম। আর এছাড়া আমরা যদি সফট ফুড, এগ ফুড, সবুজ সবুজ শাকসবজি, ফল, মেডিসিন প্রভৃতি দিই, সব মিলিয়ে আমাদের ভারতীয় মুদ্রায় 80 টাকা থেকে 90 টাকা খরচ হতে পারে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভিডিওটি পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করুন, এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন। তো আরেকটি কথা বলার আছে যে আপনাদের যে বিষয় সম্পর্কে জানার ইচ্ছা আছে, তো সেই সেই বিষয়ে আমাকে কমেন্ট করে লিখে পাঠান যে এই বিষয়ের মধ্যে আমায় ভিডিও করে দেখান। তো আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপরে ভিডিও বানাতে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।